চাষ 4টার সময় হচ্ছে আমার জিম খুলবে। ব্যাগ ট্যাগ রেডি করে বের হয়ে গেছি জিমের উদ্দেশ্যে। শার্ট পরে বের হয়েছি আজকে, কারণ হচ্ছে আজকে একটা প্রোগ্রামে যাব। অ্যান্ড আমি জানি না আসলে ওইখানেই চলে যাব কিনা, এদিক থেকে সরাসরি নাকি আবার বাসায় এসে যাব, বুঝতেছি না। দেখা যাক, যদি সময় না কুলাইতে পারি তাহলে তো একবারই চলে যেতে হবে জিম থেকে। অ্যান্ড আজকে যে খুব বেশি এক্সারসাইজ করতে পারবো ব্যাপারটা তাও না। আচ্ছা, এগুলো হচ্ছে আমার বাইক। এমন একদিন একজন আমার কমেন্ট করছে যে আমি নাকি শো অফ করে দিলাম। যাই হোক, আসলে ওরকম কিছুই না। আমার বাইক এখন অনেক কম। আমি আগে কালেকশনে 8টা পর্যন্ত বাইকও রাখছিলাম একবারে। এ হলো অবস্থা। আর কি যেন বলতেছিলাম, ও হ্যাঁ, একটা ইভেন্টে যাওয়ার কথা। ইভেন্ট বলতে আজকে হচ্ছে বিএসবি মার্টের শোরুম আর একটু বড় করতেছে। ওরা মেইন রোডের উপরে আরও 2টা শপ নিয়ে দেন শোরুমটাকে এক্সটেন্ড করতেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। এই হলো কাহিনী। অ্যান্ড তেল মোটামুটি হাফ ট্যাঙ্কে নেমে আসছে। ফুয়েল কি নাকি আবার কিউআর কোড দিয়ে কিনতে হয় এখন। ঝামেলার কোনো শেষ নাই। এগুলা বুঝি কম, বুঝতেও চাই না। ফুয়েল যখন দরকার তখন পাইলেই চলে। শুনলাম ঝামেলা নাকি শেষের দিকে, কিন্তু এখন তো দেখি ঝামেলা বুঝতেছি না আসলে। ঝামেলা দেখি আবার বাড়তেছেই কিনা। আজকে শুভ হয়ে জিমে যাবে কিনা জানি না। চলেন বের হয়ে কথা বলি, রাস্তায় গিয়ে কথা বলি। ভাই আল্লাহ হাফেজ। অলরেডি হচ্ছে শুভ ভাই আমাকে একবার ফোন দিচ্ছিল অ্যান্ড বলছিল যে কখন যাবেন বিএসবির দিকে। আমি বলতে পারি নাই, কারণ আমি টাইম জানতাম না। পরে আরিফ ভাইয়ের সাথে কথা হইলো, বিএসবি মার্টের যেই ওনার সাহেব বললেন যে আসরের পরে। আর আসরের আজান এখন মোটামুটি দিতে দিতে 5টা বেজে যায়। আচ্ছা, এই এলাকায় একটা জিনিস, শিমুলতলা মসজিদের গেটের ঠিক উল্টা পাশে যে গলিটা ঢুকছে, এই গলিতে আমি ওই ব্যাপারে আসতেছি, তার আগে এটা শেষ করে নিই। দেখেন, এই যে একটা কুকুর অ্যান্ড সামনে আরও কুকুর আছে। আমি ওই দিন একটা কুকুরকে দেখছি, এক লোক হাফ প্যান্ট পরে যেতেছে, ওনাকে একদম আমার চোখের সামনে কামড় দিয়ে দিল। আমি আমার বড় ভাইয়ের সাথে কথা বলতেছিলাম ফোনে, আর আমি দেখলাম যে কুকুরটা এদিক দিয়ে আশপাশ দিয়ে ঘোরাঘুরি করতেছে। ওই কুকুরটাকে যদিও এখন দেখা যাচ্ছে না এখানে, সাদা করে একটা কুকুর ছিল। এই রোডে কুকুর আছে, কুকুরগুলা শান্ত, কিন্তু রিসেন্ট কুকুরগুলো একটু চেতাচিতি করতেছে। এটার পিছনে আমার যেটা মনে হয় যে কেউ হয়তো কুকুরকে ঢিল দেয়, বা এই জন্য আসলে মানুষের উপরে কুকুর একটু বিরক্ত। কুকুর নিয়ে একটা ব্যাপার আপনাকে বলি, কিছু কিছু কুকুর দেখবেন যে রাস্তায় অন্যান্য গাড়ি টাড়ি দেখলে বা স্পিডে কেউ গেলে টলার ফাটায়, তাহলে ওইটার পেছনে লাগে, খেউ 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 করতে করতে দৌড়ানি দেয়। এরকম দৌড়ানি খাইছেন না? গাড়িতে বা বাইকে এরকম দৌড়ানি খাইতেই পারেন। এটা দোষের কিছু না, মানে দোষের কিছু না বলতে এটা নর্মাল একটা ব্যাপার। এটার পিছনে কারণ হচ্ছে ওই কুকুরের কোনো বাচ্চা বা ওর কোনো সঙ্গীকে হয়তো কোনো একটা গাড়ি বা কোনো একটা বাইক চাপ দিচ্ছিল, বা মারছে বা আঘাত দেয়া হয়েছে ওরকম কোনো একটা যানের মাধ্যমে, যে কারণে ওই ধরনের কিছু দেখলেই ওটার পিছনে এখন ধাওয়া করে। তো ব্যাপারটা এমন হতে পারে যে হাফ প্যান্ট পরা কেউ হয়তো এই রোডে কুকুরের উপরে খুব অত্যাচার করছে, যে কারণে হাফ প্যান্ট পরা একটা লোককে কুকুর কামড় দিয়ে দিচ্ছে। নর্মালি কুকুর খুবই প্রভুভক্ত এবং শান্ত একটা প্রাণী, বাট এরকম ঘটনা তখনই ঘটে যখন এই ধরনের ঘটনাগুলো ঘটে। আর তরমুজ খাবেন বেশি বেশি, এই যে তরমুজ এখন পাওয়া যায়, সিজন আর বেশি দিন নাই তরমুজের, পেকে গেছে একদম। চেষ্টা করবেন এই সিজনে যতটুকু পারেন তরমুজ খেয়ে নিতে। আমি কালকে একাই একটা খেয়ে ফেলছি, 100 টাকা দিয়ে এই সাইজের একটা কিনছিলাম, অ্যান্ড দুপুরে আর রাতে মিলা পুরাটা খেয়ে ফেলছি, যদিও রাতে সুগার খাওয়া ঠিক না। আচ্ছা, এবার হচ্ছে বলি, আরিফ ভাইয়ের সাথে কথা হয়েছে। উনি আমাকে বললো যে আসরের পরে হচ্ছে উনি মানে ওনারা ওই উদ্বোধনটা করবে নতুন শোরুমের, আর ওইখানে নতুন পুরান সব বাইকই রাখবে। যাবো ওইখানে ইনশাআল্লাহ। আমরা সন্ধ্যার আগে এক চক্কর যাবো, যেহেতু আসরের পরে, আসরের আজান দিতে দিতে তো 5টার পরে সম্ভবত দেয়, যেটা আমি বলতেছিলাম একটু আগে। আর এখন বাজে 4টাও বাজে নাই। তো সেখানে আমার মনে হয় যেটা, যে আমরা সুন্দরভাবে গিয়েই ওই প্রোগ্রামটাও অ্যাটেন্ড করতে পারবো আলো থাকতে থাকতে। অ্যান্ড এদিকে আমি যদি 1 থেকে 1.5 ঘন্টা সময় পাই, আমি আজকে কার্ডিও করব না, শুধুমাত্র ওয়েট ট্রেনিংটা করে জিম থেকে বের হয়ে আসব। আচ্ছা, তার আগে একটু হচ্ছে, জিম তো আমার সামনে, তার আগে একটু আমি এই পাশে যাই, কারণ হচ্ছে আমি এখানে শুভ ভাইয়ের বাইকটা দেখছি, অ্যান্ড দেখি লোকটা আছে কিনা, তাহলে তার সাথে প্ল্যানিংটা করে দেন তারপরে যাই। কারণ আমার মোটর সাইকেলের ঘড়িতে বাজে 3:52, অ্যান্ড আমার জিমের গেট খুলবে 4টায়, এবং এটা হলো জিমের 4টায়। সেটা আবার আমাদের এই সমস্ত ঘড়ি থেকে 6-7 মিনিট লেট। তার মানে 4:10-এ আমি ঢুকলেই একদম কারেক্ট টাইমে ঢুকতে পারবো, অ্যান্ড ঢুকেই একদম ট্রেনিং শুরু করে দেবো। অল্প সময়ের মধ্যে ট্রেনিং শেষ করে বেরোয় আসবো ইনশাআল্লাহ। আর শুভ ভাইয়ের বাইকটা আমি দেখছি হচ্ছে এখানে না, ইয়েস এটাই তো। এই লোকটা কি এখানে আছে কি না কে জানে, নাকি বাইক এখানে রেখে কোনো দিকে চলে গেছে, তাও আসলে জানি না বলতে গেলে। জি ভাইয়া, তাও বলতে পারি না, দেখি ভেতরে আছে কি না। নাই তো। ভিডিও শুরু করতেছি আসলে অনেকক্ষণ পর। জিমে আজকে একটু গোসলটা করছি, যদিও দাড়ি মোছের অবস্থা ভালো না। ভাই পাঞ্জাবি পরে পুরা সেই। আর আমরা বাইকে যাব না, রিক্সায় যাব।
ঘটনা যেটা ঘটছে এখন বাজে মনে হয় 5:30টার মতো। আরিফ ভাই বারে বারে ফোন দিতেছে আর আমি খুব অল্প সময়ের মধ্যে জাস্ট ওয়েট ট্রেনিংটা শেষ করে বেরিয়ে গেছি। নো কার্ডিও, 5 মিনিট জাস্ট ট্রেডমিলে উঠে একটু ট্রেডমিলরে বুঝাইছে এবং হাত পারে বুঝাইছে যে না কার্ডিও আছে। ভাই বেরো, ফোনে কথা বলতেছে, ফোনটা শেষ হলে বেরোয় আমরা আজকে যাব হচ্ছে এখন বিএসবির ওই যে নতুন শোরুম উদ্বোধনে। এই যে ভাই বার্গম্যানটা এই যে যায় একটা বাইক দেখছিলাম, পছন্দ হয়েছিল, বাইকটা মাত্র গেল। চলেন তাহলে রিক্সা খুঁজিস, দেখি রিক্সায় কত নেয় এবং কত সময় লাগে এবং কীরকম শান্তি লাগে। রিক্সার কারণে তো অশান্তিতে থাকি না আমরা, এই জন্য আজকে একটু রিক্সা উঠে দেখি যে মানুষকে অশান্তিতে রাখে। হ্যাঁ ভাই যাবেন এই যে ঈদগাহ মাঠ, থামলোই না দেখছেন ভাই, মানে একটু যে থামবো, হ্যাঁ যে বলবো যে যাব না বা কেন কই, কিচ্ছু না, চলেই গেল। আজকে রাস্তাঘাট অনেক ফাঁকা, তেল না পাওয়ার কারণে রাস্তায় গাড়ি মোটর সাইকেল সব কিছুর চাপ কম। দেখি একটা রিক্সা দাঁড় করাই, দেখছেন অবস্থা, 60 ফিট এরকম ফাঁকা, মেনে নেওয়া যায়। আর আমাদের দুইটা বাইক দুজনের থাকতো, আমরা হেঁটে যাব, মেনে নেওয়া যায়। ও তুমুল উত্তেজনায় ছুটে চলেছি আমরা, এই যে দুইজন এখানে বসা। একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট, রিক্সা ওঠার পর আমরা এরকম দেখেন আমরা কিন্তু পাশাপাশি বসতে পারতেছি না, এরকম সাইড হয়ে থাকতে হইতেছে। আমি বলতেছি রিক্সা কি ছোট হয়ে গেল না, সমস্যা কি? পরে দেখলাম না, আসলে আমরা এক্সারসাইজ করার কারণে একটু চওড়া হয়েছি দুজনেই, এই কারণে পাশাপাশি কাঁধে কাঁধ মিলিয়ে জায়গা হইতেছে না, আমাদের এই অবস্থা চলতেছে। আর দেখছেন আজকে 60 ফিট যেটা বললাম যে ফাঁকা, আজকে কিন্তু 60 ফিট আসলেই মানে অনেকটাই ফাঁকা। হলিডের কারণেও হইতে পারে বা বাইক নাই রাস্তায় এই কারণেও হইতে পারে। আরে মনটা খারাপ লাগে হচ্ছে এই লাইন দেখলে, মানে অলমোস্ট 1 কিলোমিটার। দেখেন বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমির সামনেও পার হয়ে গেছে এই ইসের লাইন, তেলের পাম্পের লাইন। সে ব্রিজ পার হয়ে কত সামনে হচ্ছে পাম্প, ফাঁকা ফাঁকা আছে, মাঝখানে চাইলে ঢুকাই দিতে পারা যাবো, কিন্তু এখন সবাই অনেক অ্যাগ্রেসিভ ভাই, মাঝখানে ঢুকাইতে গেলে গালি গালাজ মায়ের সব হয়। কিন্তু তেলের সমস্যা শুনলাম ঠিক হয়ে যাবে, বাট এই অবস্থা, এই জন্যই মূলত আসলে বাইক টাইক চালাইতে আর ইচ্ছা হয় না। এগুলাতে চলবো, এটাই ভালো, চুরির কারেন্ট ইউজ করবো, মানে জেসা দেশ বেসা ভেজ, এই অবস্থা। দেখা এইদিকে অবস্থাটা দেখেন, মানে মানুষজন ফোনে খেলাধুলা, ভিডিও কল, এই সেই। এমনও ঘটনা ঘটবে যে তেলের লাইনে দ্বারা ধরেন ফোনে চ্যাটিং করতে করতে প্রেম হইয়া তেল যখন পাইছে একবারে মেরে নিয়ে বাইকেও গেছে, মানে পরিচয় এই লাইনে দাঁড়াই এবং বিয়ে এই লাইনে দাঁড়াই। আজকে একটা অদ্ভুত ঘটনা হয়েছে, আমার এক ভাই ব্রাদার তেলের লাইনে দাঁড়াইছে, দাঁড়াইয়া তেল লাইনে মানে 3 ঘন্টা না 4 ঘন্টা ছিল, 370 টাকা চায়ের দোকানের বিল আসছে, আর তেল দিচ্ছে 200 টাকা। ঠিকই তো আছে, 370 টাকার চা যদি একটা মানুষ খায় আর 200 টাকার তেল যদি পায়, তাহলে আমার তো মনে হয় যে এই লাইনে দাঁড়ায় প্রেম হইয়া বিয়ে হইয়া বাচ্চা হইয়া বাচ্চা তেল নিব, এই অবস্থা হইতে পারে। দেখ দুঃখ দেখলে ভালোই লাগে না আসলে, এই সমস্ত দুঃখ দেখলে দেখেন ওনার ঘুমাইছে অবশ্য, খুবই খারাপ লাগে। একটু পর পর আবার সামনেও আগাইতে হয়, মনে হয় যে আমেরিকান এম্বাসিতে লাইন দিয়ে রাখছে। সুন্দর বেলুন টেলুন দিয়ে সাজানো হয়েছে, বাইরে থেকে হচ্ছে যে মিজান চটপটির একদম পাশের দোকানটাই, এই জন্য সবার চিন্তা অনেক ইজি হবে। দিক দিয়ে ঢুকে জাস্ট ভেতরে আসলেই হচ্ছে এই ব্র্যান্ড নিউ অ্যান্ড সেকেন্ড হ্যান্ড সব কিছুই আছে এখানে। এই একটা বাইক ভালো লাগছিল, MT-15 ইন্দোনেশিয়ান, বাট এটা এখানে অ্যাডভান্স লিখে রাখছে, এটা আজকে অ্যাডভান্স হয়ে গেছে ওপেনিং টাইমে। যাই হোক সুন্দর করছে। এদিক দিয়ে ঢুকে এই দরজাটা দিয়ে বের হলে হচ্ছে আগের বিএসবি, মানে এখন মেইন রোডের সাথে বিএসবি একদম কানেক্টেড হয়ে গেল এটার কারণে। আমাদের কাজ শেষ, শোরুম উদ্বোধন দেখে ফেলছি, সব কিছু শেষ করে রিক্সায় গেছিলাম অ্যান্ড রিক্সায় আবার চলে আসছি। এখানে হচ্ছে চিকেন কিনছি আমি, সেই কাঁচা বাজার মাছ বাজারে গেছিলাম, অ্যান্ড এখানে আখরোট আরও কিছু ব্যাপার স্যাপার কেনা হয়েছে আর কি। এবার চলেন এগুলো নিয়ে আমরা এদিক থেকে বের হয়ে যাই। আর এখানে হচ্ছে জীবন ভাই আমাদের সাথে ছিল, জীবন ভাই এখানেই আছে, কিন্তু আমি যেহেতু চিকেন কিনছি আর যেহেতু আমার হচ্ছে ফ্রিজ নাই, সেহেতু চিকেনগুলোকে প্রসেস করে দেন আড্ডা দেই যা করি সেগুলো করতে হবে, কারণ এগুলো এভাবে কাটছে তো অনেকক্ষণ আগে, যদি এইভাবে নিয়ে আমি ঘুরতে থাকি তাহলে এটা নষ্ট হয়ে যাবে। অ্যান্ড আমার জিমের ব্যাগটাও নিয়ে নিলাম, এটার মধ্যেও একটু কাপড় টাপড় যেগুলো পুরো এক্সারসাইজ করছি ওগুলাও পাউডার সাবান দিয়ে, মানে কাপড় ধোয়ার পাউডার সাবান দিয়ে দেন ভেজা, তারপরে আমি ফ্রি, রাতে আবার এগুলা ধুয়ে ফেলতে হবে। অ্যান্ড বিএসবি মার্টের নতুন শোরুমটা বেশ সুন্দর করছে, আলো টালো দিয়ে ভালো লাগছে, ভালো একটা সময় কাটছে। অনেক ভাই ব্রাদার ছিল, আঙ্কেল ছিল, অ্যান্ড আঙ্কেলের বন্ধু বান্ধবরা ছিল, মানে আরিফ ভাইয়ের বাবার বন্ধু বান্ধবরা ছিল, সব কিছু মিলে একটা সুন্দর সময়। তারপরে বাজারে গেলাম, এরপরে একটু খাওয়া দাওয়া,
আসলে এতটাই ব্যস্ততার মধ্যে ছিলাম আর নিজস্ব লোকজন যখন একসাথে হই তখন আর না আসলে ভিডিও করা বা এই জিনিসগুলা আসে না কেন যেন নিজেই এনজয় করতে থাকি অ্যান্ড ভিডিও করতে তখন কেমন কেমন যেন লাগে দেখা গেছে ছবি অ্যান্ড ভিডিওর লোক তো আমি ওই ব্যাপারটা করতে গেলে কেমন যেন ব্যাপারটা কমার্শিয়াল মনে হয় মাঝে মধ্যে একটু নিজের লাইফটা নিজে এনজয় করি এই হলো অবস্থা যাই হোক সব কিছু শেষ করে এবার বাসায় যাওয়ার পালা সময় হচ্ছে 8:59 9টা বাজতে 1 মিনিট বাকি এখন আজকের ভিডিওতে আর বেশি কিছু দেখানোর নাই বা আজকের ভিডিও আর ওরকম বড় করব না কারণ দেখানোর মতো কিছু নাই এই জন্যই বড় করবো না এটা কি গাড়ি অ্যান্ড তুষার ভাইয়ের সাথে দেখা হইলো তুষার ভাইয়ের সাথে অনেকক্ষণ কথা হইলো উনি গাড়ি সম্পর্কে আমাকে বেশ একটা ভালো আইডিয়া দিল গাড়ি কিনবো করে গাড়িটা কেনা হচ্ছে না আমার আসলে গাড়ি কিনে কি করব বলেন যেই গাড়িটা আমার পছন্দ সেটা হলো হোন্ডা সিভিক জেন 10 যেটা বা জেন 9 এগুলা যদি কিনতে চাই এগুলা নাকি ঠিকমতো যদি চালান 4 থেকে 5 কিলোমিটার যায় 1 লিটার ফুয়েলে তাহলে বর্তমানে ফুয়েলের যে অবস্থা এই অবস্থায় এরকম একটা গাড়ি যদি কেনা হয় তাহলে এটা কি আসলে চালানো পসিবল বলেন কোনো বুদ্ধিমানের কাজ হবে একমাত্র হাইব্রিড যদি কিনি তাহলে হয়তো 15 থেকে 20 মাইলেজ পাওয়া যাবে মানে অনেকটা বাইকের মতো বাট হাইব্রিড আমার বাজেটে সিএইচআর ছাড়া অন্য কোনোটা নাই আমার আসলে প্রিয়াসটা ফ্যামিলি কার লাগে এই জন্য প্রিয়াসটা সিএইচআরটাই এখন টার্গেটে আছে আর যদি কোনো 2 সিটার পাই ভালো তাহলে হয়তো 2 সিটারও নিতে পারি এই টার্গেটে রাখছি টাকা পয়সা এখনও ক্যাশ করা হয় নাই টাকাগুলো ক্যাশ হইলে হঠাৎ করে দেখবেন একটা গাড়ি একদিন আপনাদের দোয়া থাকলে কিনে ফেলবো আপনাদের ভালোবাসা আর দোয়া যদি থাকে গাড়ি কেন একদিন হয়তো হেলিকপ্টারই কিনে ফেলবো যাক তাহলে আমরা আজকের এই ভিডিওটা থেকে এখানে বিদায় নিয়ে নিই হোপ রাখতেছি ভিডিওটা আপনাদের ভালো লাগছে যদি ছোটো কোনো কিছু ভালো লাগে তাহলে ছোটো করে একটা লাইক দিয়ে দিন চ্যানেলে যদি নতুন হন প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যান আর জানাবেন কে কোন জায়গা থেকে ভিডিও দেখছেন অ্যান্ড যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আমি না আসতেছি ততক্ষণ এই যে রিক্সার জ্যাম দেখি আমরা প্রতিটা জায়গায় রিক্সায় এমন জ্যাম দেখলাম ভাই কেউ কাউকে ছাড় দেয় না তারা খুব চিল পুরা রাস্তাটা তাদের যেইভাবে খুশি সেইভাবে ভাই নকল কারেন্টের লাইনের কারেন্ট খরচ করে পুরা রাস্তাটা দখল করে সবার মেরে একদম ভাই শেষ এই অটোর কারণে এই দেশটা পুরা গেছে আর কোনো দেশ এরকম গেছে কিনা জানাবেন ইন্ডিয়ার খবর জানি না বাট আর কোনো দেশ গেছে কিনা সত্যি কথা আমি জানি না মানে অটোর কারণে খুব বাজে অবস্থা হচ্ছে খুবই বাজে অবস্থা হচ্ছে যাই হোক ইনশাআল্লাহ আমরা সবাই এর মধ্যেও করতে থাকবো চিল ব্রো Check the mic and make sure it sound right, boys.